মা ও আব্বা গো, আল্লাহর ওয়াস্তায় আপনাদের পায়ে ধরে মাপ চাইতেছি। জানি না জানার মতে অজান্তে কোনোদিন আপনাদের মনে কষ্ট দিছি কিনা। মা গো মা, আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন। আব্বা গো, আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। বলে হুজুর কেন? কেন রে বাবা? জানুনি, কারণ এরা খুশি হইলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে, এরা বেদার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেদার হবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমার মারে পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে 3.5 হাত মাটি গর্ত করে শোয়া দিয়ে আসছি, আমার মা ওই কবরে শুয়া রইছে। ও হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান রে, মা বাপ যদি কবরে থাকে, ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়া মার মাথাটার দিকে তাকায়া তাকায়া শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা কইরা দেখো, তোমার আব্বা জান নিজে কত কষ্ট কইরা রোদের মধ্যে পইরা মেঘের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে। তুমি সন্তান ওই মা বাপরে কবর দিয়ে আজকে জান্নাতের বাগানে বসছো। আমি জানি না রে, এই নোয়াগাঁওয়ের কত মহিলারা পদ্মার অন্তরালে মা হারায়া বাবা হারায়া বৈশা রইছে, বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না, আম্মার মুখটা দেখে না। এ সন্তান, মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে এখন থেকে যত্ন। মা বাপ মইরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না। আমার মতো হুজুর রে তুমি 15, 20, 30 হাজার টাকা দিয়া দাওয়াত কইরা ভাড়াইটা হুজুর আনবা, আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না। কিন্তু তোমার মা যদি 5 টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকায়া বড় একটা নিঃশ্বাস ফালাই, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব। আল্লাহর দোহাই লাগবে, আম্মা আব্বার সম্মান কইরো, বাইসা থাকলে মা বাপরে ইজ্জত কইরো, বাইসা থাকলে মা বাবারে সম্মান কইরো। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। ওই রাত্রবেলা যখন মদিনা শরীফের রওজা মুবারকের পাশে বারান্দায় ঘুমাইছে, আব্দুল্লাহ জাল্লার জীবনী পড়তে যা দেখলাম হযরতে আব্দুল্লাহ জাল্লা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানোর পরে উনি ঘুমের মধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন। ঘুমন্ত অবস্থায় দেখবেন মাঝে মাঝে পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে না। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু পেটের ক্ষুধার কারণে আমার ঘুম আসে না। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি দেখতে পাইলাম আমি যে জায়গাটার মধ্যে ঘুমাইছি এই জায়গাটার মধ্যে কেমন জানি একটা আলোর ফকফকানি আমার চোখের মধ্যে লাগতেছে। আমি চোখ খুলতে পারলাম না। এই টাইমে আমি দেখলাম সুন্দর নুরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া গেছে। সামনে দাঁড়ায়া আমার হাতের মধ্যে আস্তে একটা রুটি দিয়া দিছে। ওই রুটিটারে আমি 2টা ভাগ কইরা অর্ধেক রুটি খাইতে না খাইতে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুম থেকে হঠাৎ করে সজাগ হইয়া দেখি ঘুমের মধ্যে একটা রুটি আমার যিনি দিছিল অর্ধেক আমি খাইছি আর অর্ধেক আমার ডান হাতের মধ্যে এখনো বিদ্যমান। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি দৌড়াইয়া বাবু সালাম দরজার মধ্যে হযরত আব্দুল ওহাবের কাছে গেলাম। আব্দুল ওহাব রে জিজ্ঞাসা করলাম, ও আব্দুল ওহাব তুমি নিয়ে আমারে রুটিটা দিছো? আব্দুল ওহাব কয়, না রে না, দেই নবীরে দেখার জন্য সর্বক্ষণ
কান্নাকাটি করছো, ওই নবী তোমার রুটিটা দিয়া গেছে, আর আমি আব্দুল ওহাবের কাছে ঘুমের ঘরে স্বপ্নে জানিয়ে দিছে তোমার মা তোমার দেখার জন্য ইরাকের জমিনের মধ্যে কান্না করতেছে। যারে যা তোমার মার দেখা দেওয়ার জন্য তুমি আব্দুল্লাহ জাল্লা চলে যাও। আব্দুল্লাহ জাল্লা কয় আমি যাইতে 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 আমার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার ঘরের দরজাটা বন্ধ করা, দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতে দেরি, সালাম দিলাম ঘর থেকে কোনো জবাব আসে না, দুইবার দিলাম কোনো জবাব দেয় না, তিনবার সালাম দিলাম কোনো জবাব দেয় না। এমন টাইমে ঘরের অন্য প্রান্তে যায় দেখি আমার মা বাবা দুইজন নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। আমি নামাজের সেজদার সামনে গেলাম, কিছুক্ষণ দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না। আমি একটু সন্দেহ অনুভব কইরা আমার মা বাবার হাতের শরীরের মধ্যে আমার হাতটা লাগাইলাম। আমি হাতটা লাগানোর পরে দেখলাম আমার মা বাবা দুইজনের শরীরটা একবারে ঠান্ডা। মাথাটারে কাইট করলাম, দেখলাম আমার মা দুনিয়াতে নাই। মা বাবার মাথাটারে কাইট করলাম, একদিকে ঘুরাইলাম, দেখলাম আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। আমি আমার মা বাবার লাশগুলার সামনে বইসা বইসা চিন্তা করলাম তারা দুইজন যে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। হায় রে, এই দুইটা মানুষকে আমি বড় বড় ভালোবাসি, এদেরকে বড় মোহাব্বত করি। 10 বছর আগে এদেরকে সাক্ষাৎ পাইতে চাইলাম, 10 বছর পরে এরা আমার সাক্ষাৎ চাইলো। আমি যখন সাক্ষাৎ চাইলাম আমি তাদের সাক্ষাৎ পাই নাই, আবার তারা যখন আমার সাক্ষাৎ চাইছে তারা আমার সাক্ষাৎ পাই নাই। আমি কান্না করতে করতে ওনাদের কাফন দাফনের ব্যবস্থা করলাম। কাফন দাফনের ব্যবস্থা কইরা আমি তাদের জানাজার নামাজ পড়াইয়া তাদেরকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে শোয়া দিছি। ওরে দুনিয়ার মানুষ, আমি আলেম হইছি কথা সত্য, তারা কেমনে চলছে কোনোদিন খবর নেওয়ার অধিকার তারা আমারে দেয় নাই। হে জগৎবাসী, অধিকার যখন আমারে দেয় নাই, আমি তাদেরকে দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে নামাজের সেজদার মধ্যে কান্নাকাটি করি। মাবুদ, মাবুদ, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি নবীর হাদিসে দেখছি দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন কবরে যায় তার কবরের প্রথম রাতটা বড় কষ্টের হইয়া যায়। কবরে যখন যায় ওই কবরে রহমতের 2টা ফেরেশতা মুনকার নকির যখন আগমন করে, মানুষগুলা বড় ভয় পায়া যায়। আল্লাহ, ওই কবরের মধ্যে যখন মুনকার নকির সওয়ালের জবাব করে ওই সময় বান্দারা বড় আতঙ্কিত হইয়া যায়। আমি চিন্তা করতে লাগলাম, না জানি আমার মা আমার বাবা কবরে আটকা পড়ে গেছে। এবার আমি চিন্তা করলাম আমার মা বাবা কবরে যাওয়ার পরে না জানি ফেরেশতাদের কাছে কি উত্তর প্রদান করে। আমি চিন্তা করলাম আমার নবীরা বলছে দুনিয়া থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটারে জাহান্নাম নামক একটা নিকৃষ্ট জায়গায় নিব। আমার মা আমার বাবা নি এই জাহান্নামের নিকৃষ্ট জায়গার মধ্যে চলে গেছে। আমি চিন্তা করতে লাগলাম হাসরের ময়দান নামক একটা জায়গা হবে মানুষের ইন্তেকালের পরে, যেখানে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। না জানি আমার মা বাবা কবরে যাওয়ার পরে এমন কঠিন অবস্থার শিকার। আমি চিন্তা করতে লাগলাম অন্ধকার কবরে যাওয়ার পরে ওই অন্ধকার তো আমার মা বাবা সহ্য করতে পারবে না। আমি এমন চিন্তা করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাথাটা পালাইয়া যখন চক্ষুটা বন্ধ করছি, আমি দেখলাম আমার মাথাটার মধ্যে কে জানি হাতটা বুলাইয়া দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম
কে গো আপনারা? ওনারা উত্তর দেয়, তুমি একজন নেককার সন্তান, তুমি সন্তানের মা, তুমি সন্তানের বাবা, আমরা তোমার সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছি। মা গো মা, আইসাই খবর পাইছি গো মা, আপনারা নাকি আমি সন্তানদের দেখার জন্য কান্নাকাটি করছেন। যখন দেখতে পারেন নাই, নামাজের মুসল্লার মধ্যে কান্নাকাটি করছেন। মা, আমি ফুতের কোনো বদদোয়া দিছেননি গো মা। ওই মা ডাক দিয়া কয়, সন্তান বদদোয়া দিমু কি রে? আমরা জীবনের হায়াতের বয়সে আমরা কোনোদিন তো নবীর দেখা পাবো কিনা জানি না, কিন্তু আমরা যখন নামাজের মুসল্লার ভিতরে সাজদার ভিতরে যাইয়া তোমরা দেখা পাওয়ার জন্য চেষ্টা করলাম, আমরা মুরাকাবা করার পরে আমরা তোমার দেখা পাইয়া গেছি। তোমার সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন নবীর দেখা পাইয়া গেছি। বলে কেমনে পাইছেন? বলে আমরা ঘুমের ঘরে দেখছি তুমি মদিনা শরীফের একটা কন্যারের মধ্যে ঘুমাইয়া রইছো, আর পেটের ক্ষুধার জ্বালায় তোমার ঘুম আসে না। আমার রাহমাতুল্লিল আলামিন নবী তোমার হাতের মধ্যে রুটি দিয়া দিছে। পাগলা রে, এই কথাটা তুমি মাননি, বিশ্বাস করনি। ডাক দিয়া কয়, মা আপনার কথাই এবং আব্দুল ওহাব নামক আল্লাহ পাকের বন্ধুর কথাই তো সত্য। আমার যিনি আমার হাতে রুটিটা দিছে গো মা, তিনি আর কেউ না, তিনি রওজা আতহারের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি। বন্ধুরে ও আমার নোয়াগাঁওয়ের বাবারা, রব্বান ফকিরের এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করছে। এই নিজামউদ্দিন বাড়ি এলাকার আশেপাশে এলাকার মধ্য থেকে যারা শুনতেছেন, নবীর দেখা চায় না, নবীর সাক্ষাৎ চায় না, নবীর দিদার চায় না, এমন কোন মানুষ নাই। বলে হুজুর নবীরে কেমনে দেখবো? আমরা নবীর উম্মত দাবি করি, এখনো তো নবী দেখলাম না। আরে নবী দেখবা কেমনে? তোমার চোখ তো আবু বকর সিদ্দিকের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো উসমান হযরতে ওমরে ফারুকের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরতে ওমর হযরত উসমান বিন নূরাইনের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো মাওলা আলীর মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরতে আমির হামজার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো খাতুনে জান্নাত ফাতেমার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরত হাফসার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো মা আয়েশার মতো হয় নাই। এই জন্য নবী যদি দেখতে চাও চোখটারে সিদ্দিক আকবরের মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে খাজা গরিবে নওয়াজের মতো বানাও। নবী যদি দেখতে চাও চোখটারে হযরতে গনিশার মতো বানাও, কেল্লাসার মতো বানাও। নবী দেখার জন্য কান্নাকাটি করো, নবী দেখার জন্য মদিনায় যাওয়া লাগবে না। তোমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীরে দেখার মতো চোখ, দেখার মতো মন, দেখার মতো রুহু যদি তৈরি হয়ে যায়, মদিনায় যাওয়া লাগবে না। আমার দয়াল নবী নোয়াগাঁও এলাকায় আইসা তোমার বাঙ্গা ঘরের মধ্যে তোমারে দিদার দান করব, এই বিশ্বাস আমাদের সবার আছে না? না দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। আমি ডেকে ডেকে হই গো সারা, নিয়ে যাও রওজা তোমার। আমি ডেকে ডেকে হই গো সারা, নিয়ে যাও রওজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজুম নিরালায়।
সারা দাও রাসূলুল্লাহ, দেখে নাও রওজা তোমার, সারা দাও রাসূলুল্লাহ, দেখে নাও রওজা তোমার। मुझे धर पे भोलाना मदनी मदीने वाले, मुझे धर पे भोलाना मदनी मदीने वाले। যেদিন হবে তোমার দিদার, সেদিন ঈদ হবে আমার, যেদিন হবে দিদার তোমার, সেদিন ঈদ হবে আমার। আমায় একটু দিদার দাও না मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। হে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন এই সুন্দর নোয়াগাঁও এলাকার জান্নাতের বাগানের বন্ধুরা, কত টাকার মালিক হইলা, কত পয়সার মালিক হইলা, এই টাকা দিয়া কি করবা? মরণের আগে যদি একবার নবী না দেখতে পাও, এই সম্পদ দিয়া কি করবা যদি মরণের আগে একবার নবী না দেখতে পাও? হে আমার এই নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, টাকা পয়সা সম্পদ স্বামীর সুখ সন্তানের সুখ সব পাইলা, মইরা যাইবা কবরে যাইবা, একবারও কি চিন্তা করো না মারা গো যেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলা, যেই নবী তোমার জন্য বড় কষ্ট করছে, যেই নবী মক্কা শরীফে নামাজ পড়ছে, ইহুদিরা উটের পচা নারী বুড়ি নবীজির মাথা মুবারকের উপর ধরে রাখছে, যেই নবীজি ইহুদিদের পাথরের আঘাত খাইছে, রক্ত মুবারক কপাল মুবারক থেকে বায়া বায়া পড়তে পড়তে নবীর কদম মুবারক পর্যন্ত গেছে, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বইলা কানছে, মায়ের দুধ তো মুখে নেয় নাই, যেই নবীজি সারা জীবন সাজদায় পড়া উম্মতি উম্মতি বইলা কানছে। যদি মরণের আগে একবার ওই নবীর দিদার না পায়া মারা যাও, এই জীবন বৃথা, এই জীবন বৃথা, এই জীবন বৃথা। এই জন্য সবার কাছে আমি একটা আমলের কথা বলে দিয়ে যাই, যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন, যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন, যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীরে বলে, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে এটার জন্য অতি সত্তর মাকামে মাহমুদ দান করা হবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও মুরব্বী বাবারা, ও যুবক নওজোয়ান ভাইয়েরা, নবীর উম্মত দাবি করো কিন্তু নবীরে দেখলা না, এই জীবন দিয়া কি করবা? এই জীবনটা সামান্য পানির মতো। পানি যেমন ভাবে ভালো জায়গায় থাকলে ভালো সম্মান পায়, ময়লা জায়গায় থাকলে ময়লা সম্মান পায়, তোমার জীবনটা তেমন পানির মতো সাধারণভাবে চলাফেরা করতেছো। মরণের আগ পর্যন্ত নবীরে দেখো নাই, মরার সময়ও দেখো নাই, কবরে গেলে কোনো শান্তি নাই। এই জন্য আল্লাহর নবীকে যেহেতু আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, আমার একজন উস্তাদ আমাকে সুন্দর করে বুঝিয়ে দিছে, বাবা কোনো মানুষ যদি নবী দেখার জন্য কোনোদিন হারাম না খায়া, সুদ না খায়া, ঘুষ না খায়া, পরের হক না খায়া 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজের আগে উঠা 2 করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া একদিন না 2 দিন না টানা 3 মাস নবী দেখার জন্য কান্না করে, যদি ব্যক্তিটা হারামখোর না হয়, যদি ব্যক্তিটা পরের হক
মাইরা না খায়, যদি ব্যক্তিটা আল্লাহ নবীর পাগল হয়, তাহাজ্জুদের নামাজ পড়া নবী দেখার জন্য কানলে মদিনায় নবী দেখার জন্য যাওয়া লাগবে না। আমার নবী তার ঘরের মধ্যে নবী দেখা দিয়া দিব। ও বন্ধু, নবী দেখার জন্য সবাই পাগল, নবী দেখার জন্য সবাই পাগল, কিন্তু এখনো নবী দেখলাম না। আল্লাহ যেন মরণের আগে একবার নবীর দিদার দান করে, একবার নবীর দিদার দান করে, একবার নবীর দিদার দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। ওরে সালাম আমি করে বগিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় মদিনায়। আরব সাগর পারি দেব নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। আরব সাগর পারি দেব নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিউ পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশায়। কয় গিয়ে আমার সালাম, কয় গিয়ে আমার সালাম নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, নবী দেখার জন্য সারা জীবন কান্দো, নবীর প্রেমের পাগল বলা বলা দাবি করো, নিজের সুন্নি দাবি করো। অনেকে আছে এখনো পর্যন্ত নবীর দিদার পাওয়ার জন্য একবারও কান্দো নাই। আহারে কেমনে নবীর দিদার পাওয়ার জন্য কাঁদবা? তুমি তো আল্লাহর দরবারে কয়েক দিক থেকে আসামি হইয়া রইছ। কারণ তুমি দুনিয়ার জমিনে এক নাম্বার হালাল খাও না, কারণ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পথ মতে চলো না, নবীর পথে আউলিয়া কেরামের পথ মতে চলো না। সবচাইতে বড় যেই দোষী তুমি হইছ, দুনিয়ার সমাজে আম্মা আব্বার কলিজায় সবচাইতে বেশি আঘাত দিয়া রাখছ। আমার এই নবীনগরের নোয়াগাঁও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ যদি এমন মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? কারণ তুমি যদি ওই মা বাবার কলিজায় আঘাত দিয়া
5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর প্রেমিক দাবি করো, আল্লাহর কসম ওই আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া যত ইবাদত করো আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য আজকের জান্নাতের বাগানে হয়তো অনেক মানুষ আছেন যারা আপনারা মা বাবার কলিজায় আঘাত দিছেন। মাইকের আওয়াজ শুনতেছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা ভাই বাবারা শুনতেছেন। হয়তো আপনারা আপনাদের মা বাবার মনের মধ্যে কলিজার মধ্যে কোনো না কোনো ভাবে আঘাত দিছেন। আমি আপনার কদমে হাত দিয়া বলবো, আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যখন দেখবেন এই এলাকার কোনো সন্তানের বাবা নোয়াগাঁওয়ের চা দোকানে বৈশা বলছে আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবুও শামীম দাদার বয়ান শুই না আমার পায়ের মধ্যে দুইটা মাপ চাইছি। কোনো মা একজন আরেকজনরে বলে আমার সন্তান আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার কদমের মধ্যে দুইটা মাপ চাইছি। মনে করবা রব্বান ফকিরের বাড়ির এই মাহফিলটা সফল। বলে হুজুর কেন? কারণ কি জানো নি রে সন্তান, তোমার মা বাবার মনে কষ্ট দিয়া শুধু আমি শামীম দাদা না, আমার উস্তাদের উস্তাদের উস্তাদ যারা বড় বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেমের পীরের বয়ান শুনবা, আল্লাহর কসম কোনো লাভ হবে না। এই জন্য তোমার কদমে হাত দিয়া বলি, যে যাই করো না কেন এখান থেকে বাড়িতে যাওয়ার পর যদি তোমার মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, ধরা বলবা মা ও আব্বা গো, আল্লাহর ওয়াস্তায় আপনাদের পায়ে ধরে মাপ চাইতেছি। জানি না জানার মতে অজান্তে কোনোদিন আপনাদের মনে কষ্ট দিছি কিনা, মা গো মা আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন, আব্বা গো আল্লাহর ওয়াস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। বলে হুজুর কেন? কেন রে বাবা? জানুনি, কারণ এরা খুশি হইলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে, এরা বেদার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেদার হবে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো মা নাই, আমার মারে পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে 3.5 হাত মাটি গর্ত করে শোয়া দিয়ে আসছি, আমার মা ওই কবরে শুয়া রইছে। ও হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান রে, মা বাপ যদি কবরে থাকে ওই মা বাবার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়া মার মাথাটার দিকে তাকায়া তাকায়া শুধু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা কইরা দেখো তোমার আব্বা জান নিজে কত কষ্ট কইরা রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা তোমারে মানুষ করছে রে। তুমি সন্তান ওই মা বাপরে কবর দিয়ে আজকে জান্নাতের বাগানে বসছো। আমি জানি না রে এই নোয়াগাঁওয়ের কত মহিলারা পদ্মার অন্তরালে মা হারায়া বাবা হারায়া বইসা রইছে, বাপের বাড়িতে যায় কিন্তু আব্বার মুখটা দেখে না, আম্মার মুখটা দেখে না। হে সন্তান, মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে এখন থেকে যত্ন করো। তোমার স্ত্রীর কথা শুই না মারে বাপরে ধমক দিও না, মা বাপরে জুদা কইরো না, মা বাপরে আলাদা কইরো না। এমন অনেক সন্তান আছে বিয়া করার পরে মা বাবার মায়া ভুইলা দূরে দূরান্ত থাকে। না রে সন্তান, না 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 না, ওই আম্মা আব্বা যতক্ষণ তোমার কাছে আসে একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য তার ডিমটাকে যেমন ভাবে দিয়া রাখে, মা বাবা সন্তানটারে তার দোয়ার মাধ্যমে এমন ভাবে পাহারা দিয়া রাখে। মা বাপ মইরা গেলে এদের মতো দোয়া করার মতো ভান্ডার কাউরে পাইবা না।
আমার মতো হুজুররে তুমি 15-20-30 হাজার টাকা দিয়া দাওয়াত কইরা ভাড়াইটা হুজুর আনবা, আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে না। কিন্তু তোমার মা যদি 5 টাকার পান কিনা নিয়ে হাতে দেওয়ার পরে একবার আসমানের দিকে তাকায়া বড় একটা নিঃশ্বাস ফালাই, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা অত তাড়াতাড়ি কবুল করব। আল্লাহর দোহাই লাগবে, আম্মা আব্বারে সম্মান কইরো, বাইসা থাকলে মা বাপরে ইজ্জত কইরো, বাইসা থাকলে মা বাবারে সম্মান কইরো। আজকে আমারে নারায়ণগঞ্জের ভুইগড় থেকে একটা মহিলা কল দিয়া ডাক দিয়া কই, হুজুর আপনি আমার কলটা কাটবেন না, অল্প কিছুক্ষণ কথা শুনেন, আমি মার মন্ডার মধ্যে বড় কষ্ট। আমি জিগাইলাম, মা আমার ফোন থেকে কোনো মহিলার সঙ্গে কথা হয় না, মনের কষ্ট চোখের পানি ফালাইতেছেন, আপনার কথা শুই না বোঝা যায় মনে হয় কাঁদতাছেন, কারণটা কি? ডাক দিয়া কই, হুজুর আমার ছেলেটারে আমি বড় কষ্ট করে লালন পালন করছি, আমার স্বামী আমারে ছাইরা দিয়া অন্য মহিলাকে বিবাহ করে চলে গেছে, আমি আরেকটা বিবাহ করি না। এই ছেলেটার দিকে তাকাইয়া আমি মানুষের বাড়িতে কাম কইরা কইরা এই ছেলেটারে মানুষ করেছি। হুজুর এই ছেলেটা কোম্পানিতে চাকরি করছে, চাকরি করার পরে রিলেশনের মাধ্যমে একটা বিবাহ করছে। ওই মাইয়ার কথা শুই না আমার ছেলে আমার ঘর ছেড়ে চলে গেছে। আমি আমার সন্তানরে কইছি, তুই তোর ইনকাম আমারে খাওয়ানো লাগবে না, তুই তোর কামাই আমারে খাওয়ানো লাগবে না, পুত্রে তুই আমার ঘরে থাক, আমি মা সকালে একবার সন্ধ্যায় একবার তোর চেহারাটা দেখব, আমি মার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব। আমি বললাম, মা আপনার সন্তান যদি আপনাকে না বুঝে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিবে। আর যদি আপনি ওই কষ্ট নিয়ে মারা যান, আল্লাহর কসম আপনার ওই সন্তানের জীবনটা বিনাশ হয়ে যাবে। কারণ দুনিয়াতে একটা অজগর সাপে কামড় দিলে, বিষাক্ত সাপে কামড় দিলে দুনিয়ার মানুষ মারা যায়। আর মা বাবার মতো বদদোয়া যদি কোনো ফুতের উপর লাগিয়া যায়, আল্লাহর কসম বিষাক্ত সাপে কামড় দিলে মানুষ তো সাইড দিয়া মারা যায়, পুত্রে মা বাপের বদদোয়া লাগলে সাইড দেওয়ার সুযোগ পাইবা না। কোন দিক দিয়া সম্পদ চলে গেছে টের পাইবা না, কোন দিক দিয়া টাকা চলে গেছে টের পাইবা না। এই জন্য একটা আবদার জানাই, মা যদি খুশি না হয়, বাপ যদি খুশি না হয়, এই সম্পদ দিয়া কোনো লাভ নাই, এই টাকা দিয়া কোনো লাভ নাই। আম্মা আব্বারে খুশি করার জন্য তুমি তোমার টাকা পয়সা ব্যয় করো। তুমি তোমার মারে 10 টাকার 20 টাকার পান কিনা দিলে, তোমার মা বাপরে দামি জামা কাপড় কিনা দিলে, তোমার বউ তোমার সঙ্গে মুখ ফুলাইয়া রাখে, তোমার বউ তোমার সঙ্গে মুখ ভারী করে রাখে। বউরে বলবা, এই সম্পদ পাইতা না, আমি জামাইরে পাইতা না যদি আমার মা বাবা আমার জন্ম না দিত। বউরে সুন্দর করে বুঝাইয়া আম্মা আব্বার মাঝে সমঝোতা করে রাখবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতেও সুখী রাখছে, আখিরাতে সুখী রাখছে। আল্লাহর নবী কয়, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাপরে খুশি করলো, আল্লাহর কসম আমি আল্লাহ তাআলা আমার লামকানের মধ্যে থাইকা বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকি। রহমতের ফেরেশতা প্রশ্ন করে, রাব্বে কারীম আল্লাহ আপনি কেন এমন ভাবে হাসেন? আল্লাহ তাআলা তখন ফেরেশতারে উত্তর দেয়, আমার বান্দা তার মারে খুশি করছে, তার বাপরে খুশি করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা হাসি। আমি আল্লাহ শুধু হাসি না রে, ওই বান্দা তার মা বাপরে খুশি করার কারণে সমস্ত দুনিয়া তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। আপনার কাছে একটা কথা আবদার জানিয়ে বইলা যাই, সারা দুনিয়া একদিকে, আপনার মা বাবা একদিকে, সারা দুনিয়া এক পক্ষে কথা বলবে, আপনার মা বাবা আরেক পক্ষে কথা বলবে। যদি আপনার চোখের সামনে আপনার মা বাবা কোনো অন্যায়ও করে, আপনি তাদেরকে আপনার বুকের মধ্যে আগলে রাখবেন, দেখবেন একদিন 2 দিন 3 দিন কইরা আপনার মা বাবা ভুলটা বুঝতে পাইরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে আপনার আদর যত্ন করে, বলে হুজুর করে না তো, আমি বড় ভাই, আমি মেজো ভাই, আমি ছোট ভাই, আমার সম্পদ কম দিছে, আমার ভাইটারে বেশি দিয়া দিছে, বোনটারে বেশি দিয়া দিছে, চিন্তা করবা না, তোমারে কম দিলেও বলবা আলহামদুলিল্লাহ। দেখবা আমার তাদের রুহানি দোয়ার কারণে, চুপ থাকার কারণে তাদের চাইতে 10 গুণ তোমারে দিতে দেরি করবে না। এই জন্য আবদার জানাই, রব্বান ফকির পাগলা মানুষ, আশিক রাসূল মানুষ, উনি দুনিয়ার জমিনে পাগল সুরতে ফকির সুরতে চলাফেরা করে। ওনার মাহফিল থেকে কি শিখছো জানি না, তবে এতটুক শিক্ষা গ্রহণ করো, বয়ান থেকে নবী দেখার জন্য তাহাজ্জুদ পড়বা, দ্বিতীয়ত দুনিয়া আখিরাত সুন্দর করার জন্য মা বাবার খেদমত করবা, আল্লাহ তাআলার কবরে গায়া পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আউলিয়া কেরামের কাছে যাইবা। এই 3টা শিক্ষা নিয়ে মরতে পারলে আল্লাহ তাআলা তোমারে আমারে কবরে হাসরে মিজান ফুলসিরাতে ভালো রাখবো।
আল্লাহ যেন নূর নবীর উসিলায় আমাদেরকে কবর হাসর মিজান ফুলসেরাতে ভালো রাখে। ওই নবীর প্রতি তাজিম করে সকলে দাঁড়িয়ে যাই কিয়ামে ইয়া নবী।